Good afternoon. আমি শাহরিয়ার রহমান ফ্রম এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আসলে আমাদের প্যানেলের এখানে রিকোয়ারমেন্টটা যেটা ছিল যে আমরা সলিউশন দিব এরকম কিছু একটা, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথম প্যানেল এবং সেকেন্ড প্যানেলের সলিউশন অলমোস্ট সব চলেই এসছে। আমাদের কপাল পোড়া যে লাস্ট তিনজন আমরা কি বলবো একটু বলাটা কঠিন। তারপরও আমি জাস্ট একটু সামারি করে দেই, যেহেতু আমি এইচআরে কাজ করছি, আমি রিক্রুটমেন্ট দেখি, ট্রেনিং দেখি এবং ওডি দেখি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। অনেকেই বলেছিলেন অলরেডি যে এখানে অনেকেই আছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন। আমি শিওর অনেকেই আছেন পড়াশোনা করতে হবে বলে পড়াশোনা করছেন, ঠিক আছে, বাবা মা বলেছে কিংবা বন্ধু ভর্তি হয়েছে, একটা ডিগ্রি নিতে হবে বলে এই জন্য আছেন। এবং আপনি যদি শেষ পর্যন্ত সেই প্রোডাক্টটাই হন, এবং এই ইনস্টিটিউশনগুলো তো আসলে কারখানা, আপনার একটা প্রোডাক্ট, আমরা হচ্ছি বায়ার। আমি তো চাইবো যে বেস্ট প্রোডাক্টটাই কিনতে। এখন আপনি যদি ইন্টারভিউ বোর্ডেও এরকম লস্ট হন, আপনি জানেন না আপনি কি পড়েছেন, কি করতে চান, আমি কেন আপনাকে নিব বলেন? সো এই দায়িত্বটা শুধুমাত্র ইউনিভার্সিটি এবং কারখানার না, এটা আপনার নিজেরও। আজকের বাংলাদেশে এতগুলো মানুষ এত ওই যে একজন বললেন যে 800 সিভি, দিস ইজ ট্রু, ট্রাস্ট মি। এত সিভির মধ্যে আপনাকে আমি আলাদা করে কিভাবে পাবো যদি আপনি বোর্ডে নিজেকে প্রমাণ না করতে পারেন, এবং আমি যে মানুষটাকে খুঁজছি সেই মানুষটা হিসাবে নিজেকে প্রমাণ না দিতে পারেন, আমি কেন আপনাকে নিব? এই দায়ভারটা কিন্তু আপনার প্রথমত। এরপরে দ্বিতীয়, সফট স্কিলের কথা অনেকেই বলছিলেন। ওয়ান অফ দ্য মাদার অফ সফট স্কিল যেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে কমিউনিকেশন। আমাদের দেশে নাকি বড় লিডার পাওয়া যায় না, মানে বিভিন্ন সেক্টরে আমাদেরকে এখন পর্যন্ত ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদের ওপর ডিপেন্ড করতে হয়, হুইচ ইজ এক্সট্রিমলি স্যাডেনিং ফর আস। কিন্তু আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে স্কিল আমাদের দেশে আছে, কিন্তু ওই যে একটা কথা বলে না যে বিদ্যা পেটে আছে, মাথায় আছে, কিন্তু মুখে নাই। আমাদের দেশের মানুষগুলো, আমরা জাতিগতভাবে বাঙালিরা ওই ডাল ভাত খেয়ে মাছ খেয়ে অভ্যস্ত। তো একে তো হচ্ছে লেজি, আরেকটা হচ্ছে খুবই শাই, মানে লাজুক প্রকৃতির, কথাই বলতে পারে না। আপনাকে ইংলিশে কথা বলতে পারেন, আপনি এখানে সে বাংলা দুইটা কথা বলেন, আপনি দুইটা কথা বলতে পারবেন না। সো সেই মানুষ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে আসবেন, যেখানে প্রশ্নপত্র অলরেডি ফাঁস হয়ে আছে আপনার জন্য। প্রশ্নপত্র কি? প্রথম প্রশ্নটা কি বলেন তো? কারেক্ট। আপনি নিজেও জানেন যে প্রশ্নে কি আসবে, কিন্তু আপনি প্রিপেয়ার্ড না, তাহলে আপনাকে আমি কেন নিব? আপনাকে ইংলিশে বলতে হবে না, আপনি বাংলায় ঠিক মতো নিজেকে নিয়ে বলেন, কিন্তু আপনি বলতে পারছেন না, আপনি আমতামতা করছেন, উপরে তাকাচ্ছেন, নিচে তাকাচ্ছেন, আপনি নার্ভাস, আপনার পাবলিক স্পিকিং ঠিক নাই, প্রেজেন্টেশন স্কিলস ঠিক নাই। গত 4 বছর তাহলে আপনি কি করেছেন? তাহলে আপনাকে আমি কেন নিব বলেন? এই হচ্ছে সমস্যা। দ্বিতীয়, 3 নাম্বারটা বলি। আজকের জেনজি, আপনারা অনেকেই নিশ্চয়ই মাঠে নেমেছেন, এখন স্বীকার করেন কিংবা না করেন, আপনাদের অনেক স্কিল আমরা মানি, কিন্তু সমস্যা হচ্ছে যখন মাল্টিটাস্কিং, কিংবা ওই যে একজন বলে গেলেন, সিনিয়র একজন বলে গেলেন যে ওনার অনেকগুলো প্রফেশনের সাথে কানেকশন ছিল। আপনাদের কয়জনের একটা ফ্রিল্যান্সিং প্রোফাইল আছে? হাত তুলেন দেখি। এই কয়জনের মধ্যে 10 জন, বাকিদের কিন্তু নাই। আমি বলি, আমার টিমে একটা ছেলে আছে যে রিক্রুটার, এইচআর, কিন্তু ওকে দিয়ে এই ব্যানারের ডিজাইনগুলো সব আমরা করাই, আমার পয়সাটা বেঁচে যায়, আমার কোনো ভেন্ডার দেখতে হয় না। আমার টিমে একটা মেয়ে আছে যে ওই যে এমসির কাজটা করে, বিভিন্ন অনুষ্ঠানে নাচে গান করে, আমার পয়সাটা বেঁচে যায়। আমি যদি চাকরি থেকে বেরো করে দেই, ও হয়তো ফ্রিল্যান্সিং করে কিছু টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? সো এই যে যুগটা যেরকম এসছে, প্রথমেই স্যার যেটা বললো যে স্কিল ট্রানজিশন হচ্ছে, আপনি কিন্তু টেরও পাবেন না আগামী 5 থেকে 7 বছরে কি হতে যাচ্ছে। এআই যে কতটা ডেঞ্জারাস এবং কতটা ইফেক্টিভ, দেয়ার আর সার্টেন রোলস ইনস্ট্যান্টলি অবসলিট হয়ে যাবে। আগে ওই যে চিঠি লিখতো, তারপরে মেমো লিখতো, তারপরে সুন্দর সুন্দর অনেক কিছু লেখার পড়া যে জিনিসগুলো, ইভেন অ্যানালিসিস, এই জিনিসগুলোর জন্য কোনো মানুষেরই প্রয়োজন পড়বে না। ইভেন ইমেজ জেনারেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, আপনারা জানেন। সো এই রোলগুলো কিন্তু রাতারাতি অবসলিট হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল। আপনারা যদি এখনই ওই মাল্টিটাস্কিং স্কিল সেটসগুলো রেডি না থাকেন, তাহলে আসলে আপনারা টিকতে পারবেন না, কিংবা হয়তো একটা জব দিয়ে মানে ফ্যামিলি চালাতে পারবেন না, ঠিক আছে? এই রেডিনেসটা দরকার আছে। আমি রিকোয়েস্ট করবো, এটা হয় আপনি নিজে থেকে করবেন, কিংবা ইউনিভার্সিটিগুলো হেল্প করবে, কিংবা যেভাবেই হোক এই রেডিনেসটা আপনাদের থাকতে হবে, অর এলস উই উইল নট বি এবল টু হেল্প ইউ। Thank you. Thank you so much.